জানেন, একটি কথা বলে আজকে আপনাদেরকে আশ্চর্য করতে পারবো। সেটা কি জানেন? এক বিশিষ্ট মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে আপনি যদি আজকে চলে যান, তাহলে আপনার ব্যাংকে গচ্ছিত সমস্ত সুদের মাল হালাল হয়ে যাবে। এটা উনি জায়েজ করছেন, বা উনি জায়েজ ফতোয়া দিয়েছেন। তা কে বলছেন জানেন? বলছেন দেওবন্দের মাওলানা সাইদ পালনপুরি সাহেব। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম সুদ জায়েজ হওয়ার কথা। আমি বলবো না, তাতে বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে। আপনাদেরকে শোনাবো ভিডিওর শেষ পর্যায়ে খোদ সাইদ পালনপুরি সাহেবের মুখ থেকে এই কারগুজারি উক্ত মুহতামিম সাহেবের, যিনি ব্যাংকে গচ্ছিত সুদের 3 লক্ষ টাকা জায়েজ ফতোয়া দিয়েছেন। এবার একটু ভিন্ন কথায় আসা যাক। একই বিষয়ে যখন হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু কথা বলেছেন, তখন তাকে গোমরাহ, কাফের, ইহুদিদের দালাল ফতোয়া দিলেন। আর ওই একই বিষয়ে তার চাইতেও যখন খোলাসা এবং শক্ত কথা বললেন মাওলানা সাইদ পালনপুরি সাহেব, তখন তাকে কি বলবেন? অথচ আপনি কিন্তু দেওবন্দের অনুসারী, আমিও দেওবন্দের অনুসারী ছিলাম, এখনো আছি, হয়তো থাকবো আগামীতেও ইনশাআল্লাহ। কিন্তু দেওবন্দ করে বা দেওবন্দের আবেগ দেখিয়ে যারা আপ্লুত হচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই ভিডিওর ব্যাপারে। এখন যে ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব, সেখানে দেওবন্দের মাওলানা সাইদ পালনপুরি সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন মাদ্রাসায় জাকাত দেওয়া জায়েজ নেই, এবং জাকাতের টাকা হিলা করে ওস্তাদদের বেতন দেওয়া, বিল্ডিং বানানো ইত্যাদিও জায়েজ নেই, যা আজ আমাদের সমাজের এক দুঃখজনক বাস্তবতা। জাকাত একটি ফরজ আমল। জাকাত আদায় হওয়ার জন্য তামলিক বা শর্ত হচ্ছে তামলিক শর্ত, অর্থাৎ যে জাকাত নেওয়ার উপযুক্ত তাকে জাকাতের টাকার মালিক বানাতে হবে, নতুবা জাকাত আদায় হবে না। মাদ্রাসার যারা জাকাত কালেকশন করে, তারা জাকাতের টাকা থেকেই কমিশন নেয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে জাকাতের টাকার একটি অংশ তারা আত্মসাৎ করে থাকেন। তাছাড়া বর্তমানে অজাহাতি হুজুররা ফতোয়াও দিচ্ছেন, যারা বর্তমান হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুকে আমির মানেন এবং নিজামুদ্দিনকে মার্কাজ মানেন, তারা গুমরাহ হয়ে গেছেন। এবার কি প্রশ্ন এসে যায় না, গুমরাহদের দান সদকা মাদ্রাসায় নেওয়া জায়েজ আছে কিনা? অবশ্য যারা সুদকেই জায়েজ বলতে পারেন, তারা নিজের স্বার্থে গুমরাহদের দান সদকাও হয়তো জায়েজ বলবেন। ওজাহাতি উলামাদের কাছে ফতোয়া নেওয়া উচিত এই বিষয়ে। তবে এক্ষেত্রে মূলধারা সাথীদের উদ্দেশ্যে বলছি, জাকাত একটি ফরজ হুকুম। এই হুকুম সঠিকভাবে পালন করতে সঠিক জাকাত দেওয়ার জায়গা তালাশ করতে হবে, নতুবা জাকাত আদায় হবে না। যেহেতু দেওবন্দের মুফতি মাওলানা সাইদ পালনপুরি সাহেব ফতোয়া দিয়েছেন মাদ্রাসায় জাকাত দেওয়া জায়েজ নেই, এবং আমাদের আলেমরা দেওবন্দের খুব ভক্ত, তারা দেওবন্দের ফতোয়ার উপর আমল করবেন, এটাই আমরা আশা রাখি। আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু বলেন, তোমরা 40 টাকার 1 টাকা জাকাত আর 39 টাকা নিজের কাছে রাখো। এই 1 টাকা গরিবদের হক, গরিবদের দিয়ে দাও, এবং আরো 1 টাকা বাড়িয়ে মাদ্রাসায় দাও, আর 38 টাকা নিজের কাছে রাখো। অতএব সামনে রমজান মাস আসছে, জাকাত সঠিকভাবে আদায় করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। মাদ্রাসায় জাকাত দিয়ে আমরা আমাদের জাকাত নষ্ট করব না। দিতে চাইলে পাক মাল দেব। প্রয়োজন হলে আমাদের মূলধারার সাথীদের রাহবারির জন্য উলামা একরামদের বিশাল জমাত আছেন, তাদের সাথে পরামর্শ করা যেতে পারে। এই গুরুত্বপূর্ণ কথাগুলো লিখেছেন আমাদের উদ্দেশ্যে মাওলানা সাইফুল্লাহ সাহেব। আসুন শুনি এখন দেওবন্দের মাওলানা সাইদ পালনপুরি সাহেবের বক্তব্য। जिस मदरसे में ज़कात का मसरफ है वहाँ ज़कात देना जायज़, और जिस मदरसे में ज़कात का मसरफ नहीं है वहाँ ज़कात देना जायज़ नहीं। एक बात, एक मदरसा है, उसमें गरीब तलबा है, चाहे नाबालिग हैं चाहे बालिग हैं, उस मदरसे में आप ज़कात दें और वो ज़कात इन गरीब तलबा पर खर्च करें, उस मदरसे में देना जायज़ है। और जिस मदरसे में गरीब तलबा हैं ही नहीं, नाबालिग तलबा हैं लेकिन उनके बाप मालदार है, तो अगर बाप मालदार है तो नाबालिग बच्चे भी मालदार हैं, उन पर ज़कात खर्च नहीं हो सकती। फिर उस मदरसे वो मदरसा ज़कात वसूल करता है और हीले तमलीक करके बिल्डिंगें बनाता है। ऐसे मदरसे को ज़कात हरगिज़ नहीं देनी चाहिए, ज़कात देने से ज़कात अदा नहीं होगी। और ये जो हीले तमलीक है वो महज ढोंग है, हीले तमलीक से कोई हिल्लत नहीं पैदा होती। फतावा रहीमिया में लिखा है कि हीले तमलीग ढोंग है, उससे कोई हिल्लत नहीं पैदा होती। और इमदादुल फतावा में लिखा है कि हियल दियानात में हिल्लत वाकई का फायदा नहीं देते,
सरसरी हिल्लत पैदा होती है। अगर सही हिलाओ तो अभी हकीकत में अल्लाह के यहाँ हिल्लत नहीं पैदा होगी, सरसरी दुनिया के एतबार से हिल्लत पैदा होगी। बस ये हिले तबलीग तो महज ढोंग है। एक किस्सा सुनाऊं मैं तुम्हें। बॉम्बे के एक सेठ के यहाँ एक जुब्बे कुब्बे इमामे वाले मोहतमीम साहब चंदा लेने गए। दिखने में बड़ा जोर का आदमी था, हजरत खिजर मालूम होता था। तो उस सेठ ने जो चंदा देना था दिया। फिर उसने कहा, हजरत मुझे एक मसला भी बता दो। क्या? मेरे पास 3 लाख रुपए इंटरेस्ट रखे हैं सूद के, ये रकम मुझे कहाँ खर्च करनी चाहिए? तो मोहतमीम साहब के मुंह में पानी आ गया। कहने लगा हमें दे दो। तो उस सेठ ने कहा ये तो सूद की रकम है, गंदी रकम, आप क्या करेंगे? कहने लगा हम उसको पाक कर लेंगे। उसने कहा गंदी रकम पाक हो जाएगी? हाँ, कैसे पाक करोगे? तो उन्होंने बतलाया कि मदरसे के एक तालिब इल्म को बुला कर 10,000 रुपये देंगे और कहेंगे अगर तेरा जी चाहे तो मदरसे में दे दे। वो दे देगा मदरसे में, नहीं देगा तो हम टांगे तोड़ देंगे उसकी। ये मैंने बढ़ाया अंदर। उसने सुना गौर से। उसने कहा कि इस तरह हेर फेर करने से वो रकम सूद की पाक हो जाएगी? मैंने कहा पाक हो जाएगी। तो उसने कहा कि मेरी दुकान में गरीब नौकर हैं, ये हेर फेर मैं कर लूंगा। तो उठना भारी पड़ गया। फिर उठना भारी पड़ गया उसको। उस सेठ को दीनदार बंदा था, उसको करना नहीं था ये, लेकिन उसने कहा कि अगर इस तरह से हेर फेर करने से वो सूद की रकम पाक हो जाएगी तो ये हेर फेर, मेरे दुकान में बहुत से गरीब तो नौकर है, मैं ये हेर फेर खुद ही कर लूंगा। और मेरे भाइयों और आगे बढ़ो, जो मिलियनर हैं वो अपनी ज़कात क्यों देंगे किसी को? तो वही अपने नौकरों के साथ हेर फेर करके ज़कात खुद ही रख लेंगे। अगर मोहतमीम हीले तमलीग कर सकता है तो ये मालवाला क्यों हीले तमलीग नहीं कर सकता? उसके लिए जायज है तो इसके लिए क्यों जायज नहीं? इसलिए हीले तमलीग महज ढोंग है। और ऐसे मदरसों में जहाँ ये होता है वहाँ हरगिज ज़कात नहीं देनी चाहिए। ज़कात दोगे ज़कात अदा नहीं होगी। और आपको मालूम नहीं है तो वो जाने, आपको मालूम नहीं है और आपने रकम दे दी तो वो जाने। প্রিয় দর্শক, সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ জাকাত সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ মন্তব্যসমূহের মধ্যে আপনার কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না। অবশ্যই মনে রাখবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমরা খুবই গুরুত্ব দিয়ে পড়ি এবং আপনাদের এই সমস্ত কমেন্টগুলো থেকে ইতিমধ্যেই আমরা অনেকগুলো কমেন্ট বাছাই করেছি যা আপনাদের সম্মুখে পরবর্তীতে ভিডিও আকারে উপস্থাপনের চেষ্টা করব। তন্মধ্য থেকে বাছাইকৃত একটি কমেন্ট আজকে আমরা ভিডিও আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিধায় এই বিষয়ে অথবা মূলধারার দাওয়াত তাবলীগের মেহনতের বিষয়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটিও বরাবরের মতো অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।